কিন্তু সবসময় আমাদের হৃদয় জিতেছে, মানে হৃদয়ের সাথে কানেক্টেড উনি আমাদের সাথে। তরুণী থেকে শিশু সকল টাইগার সমর্থকদের হৃদয় ছুঁয়েছেন তাওহিদ হৃদয়। ব্যাট হাতের সতীর্থদের ব্যর্থতার ভিড়েও যেন উজ্জ্বল একতারা তাওহিদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৩ রানের জবাবে ভালো শুরু পায়নি বাংলাদেশ। অধিনায়ক শান্ত কিছুটা চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে সাকিব আল হাসানের বিদায়ের পর বাংলাদেশ হয়ে যায় ৪০ রানে ৩ উইকেট হারানো দল। ঠিক সেই চাপের মুহূর্তে উইকেটে এসে পাশার দান বদলিয়ে দেবার শতচেষ্টা করেছেন এই ডানহাতি ব্যাটার। স্রোতের বিপরীতে সাঁতার কেটেছেন। এগ্রেসিভ মানসিকতা নিয়ে পাহাড়সম চাপকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজকে ছক্কা হাঁকিয়ে নিজের আগমনী বার্তা জানিয়েছেন হৃদয়। হৃদয় যতক্ষণ উইকেটে ছিল ততক্ষণ পর্যন্ত জয়ের আশায় বুক পেতেছিল টাইগার ভক্তরা। নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন উইকেটে ডেভিড মিলারের মতন টি-20 ক্রিকেটের খতরনাক ব্যাটারও যেখানে মাত্র ৭৬.৩২ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেখানে টাইগার তরুণ তুর্কি ২-৪-২-৬ ১০৭-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন। শেষ পর্যন্ত হৃদয় ৩৪ বলে ৩৭ রানে আউট হবার পরে বাংলাদেশের আশার প্রদীপ নিভে যায়। ম্যাচটা আর শেষ পর্যন্ত জেতা হয়নি বাংলাদেশের। নাসাউ স্টেডিয়াম যেন টাইগার সমর্থকদের দুঃখ বিলাসে পরিণত হয়ে যায় হিরোশিমা ট্র্যাজিক, যে ট্র্যাজিকের নায়ক তাওহিদ হৃদয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্ত, যখন বাংলাদেশের দরকার ৮ রান, তখন ড্রেসিং রুমে ঠোঁট ফুলিয়ে হাসছেন দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। অথচ সেই মুহূর্তে গালে হাত দিয়ে বিষণ্ণতায় পড়ে চিন্তায় মগ্ন হৃদয়। কে জানে এই মানসিকতাই বোধহয় সাধারণ সাকিব আল হাসানদের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হৃদয়দের মাঝের পার্থক্য গড়ে দেয়। এই দৃশ্যই বলে দেয় কেন হৃদয় সাকিব শান্তদের চেয়ে আলাদা, কেন হৃদয় বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার। শুধু এই ম্যাচই নয়, বরং প্রথম ম্যাচেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন। মূলত সেই দিন ম্যাচ জয়ের কৃতিত্ব মাহমুদুল্লাহ রিয়াদ হলেও আড়ালের নায়ক ছিলেন হৃদয়। সেদিনও চাপের পরিস্থিতিতে ২০ বলে ৪০ রানের ঝড়গতির ইনিংসে ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বাংলাদেশের জয়ের ভিত্তি স্থাপন করেছেন এই তরুণ। ক্যারিয়ারের শুরু থেকেই হৃদয় ছিলেন ধারাবাহিক ব্যাটার। হৃদয়ের মতন ধারাবাহিক ব্যাটার বাংলাদেশ ক্রিকেটে খুব কম এসেছে। লিটন কুমার দাস, নাজমুল শান্তরা যখন প্রায় ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পার করলেও ধারাবাহিক হয়ে উঠতে পারেননি, সেখানে এই মিডল অর্ডার ব্যাটার বিপিএল থেকে ঘরোয়া ক্রিকেট সব জায়গায় সমান তালে ধারাবাহিকভাবে রান করেন। এমন ধারাবাহিক বিশ্ব চ্যাম্পিয়ন হৃদয়ের কাছ থেকে অন্যদের তো শেখারই আছে, লিটন শান্তদের শেখাই উচিত। শেখ আসাদুল্লাহ অনিক, টিম স্পোর্টস।